কোন দিন জানি রে প্রথম রজনী আমাদের এসে যায়। এই মাহফিল থেকে ফেরার পথে ফিরে যাব কিনা কোনো গ্যারান্টি নাই। কত বক্তা ফিরে যাওয়ার সময় কবরে চলে গেল, কোনো দিন আর তারা ফিরে আসে নাই। কত মুসল্লি মাহফিল থেকে বাড়ি যাওয়ার সময় ফিরে চলে গেল, আর কোনো দিন তারা ফিরে আসে নাই। আপনাদের এই অঞ্চলে কত মানুষকে গোরস্থানে দিয়ে দিলেন, কোনো দিন আর তারা ফিরে আসে নাই। সমুদ্রের পানি কত মানুষকে ভাসিয়ে নিয়ে চলে গেল, কোনো দিন আর তারা ফিরে আসে নাই। আগামী দিন আমরাও চলে যাব, ফিরে আসার আর কোনো সুযোগ নাই। আল্লাহ বললেন ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। আল্লাহ ডেকে বলেন বান্দারে, হায়াত শেষ হয়ে গেলে দুনিয়াতে এক সেকেন্ড থাকার মতো আর সুযোগ তোমার নাই। একবার হায়াত যদি শেষ হয় দুনিয়াতে থাকার সুযোগ নাই। দুনিয়ার থেকে একবার যদি চলে যাও আসার আর সুযোগ নাই। কবরের প্রথম রাত কেমন রাত হবে আপনার আর আমার, এটা বোঝানোর জন্য আগে মরণ থেকে বুঝাই। ও বাঁশখালীর মুসলমান, খুবই মনোযোগ দেন মা বোনেরা। ও মা, আপনি যেই সুন্দর পোশাক পরে সেজে গুজে গহনা পাতি দিয়ে আপনাকে নিয়ে আসা হলো শ্বশুর বাড়ি। মারে, আপনার ঘরের মধ্যে একটা বৃদ্ধ মা আছে, শাশুড়ি। মনে ব্যথা দিবেন না, এই বৃদ্ধ লোকটা আপনার কাছে তেমন কিছুই চায় না, একটু সহানুভূতি চায়। বিনিময়ে আপনার স্বামীর জন্য সে 40টা বছর পরিশ্রম করেছে। ও বোন, আপনাকে বলছি, এই বৃদ্ধ মাটাকে আপনি ব্যথা দিবেন না। এই বৃদ্ধ মাটা আপনার স্বামীর পিছনে 40 বছর পরিশ্রম করেছে। পেটে ধারণ থেকে শুরু করে ওকে মানুষ পর্যন্ত বানাইতে একটা মায়ের হাড় ভাঙ্গনি খাটুনি খেটে বৃদ্ধ হয়ে গেছে আজ। সে কিছুই চায় না রে বোন, আপনার কাছে মাত্র একটু সহানুভূতি আর ভালোবাসা চায়। মনে ব্যথা দিয়েন না, ওনাকে ব্যথা দিলে মালিক বেজার হয়ে যাবে। মালিক, ও বোন, আজকে আপনি আসছেন এই দুনিয়াতে, এই বাড়িতে। আগামী দিন এই বাড়ি থেকে আপনাকে নিয়ে যাওয়া হবে সাদা পোশাকে। আপনার দামি দামি গহনাগুলি রেখে যাওয়া হবে। বাংলাদেশে একজন ধনী মারা গেল করোনায়। আহা, করোনার সময় মানুষ চেনা গেছে। একজন ধনী করোনার সময় মারা গেল। এই ধনী যখন করোনায় মারা গেল, মারা যাওয়ার সময় সে কয়েক হাজার কোটি টাকার সম্পদ রেখে গেছে। 1 টাকা 2 টাকা না, কয়েক হাজার কোটি টাকা। একজন ধনী মারা গেল 80,000 কোটি টাকা রেখে। 80,000 কোটি টাকা। এখানে সবাইকেও যদি বান্ডিল ধরে মাথায় বাঁধতে বস্তায় দেওয়া হয়, তারপরে মাথায় করে নিতে পারবেন না। 80,000 কোটি টাকা রেখে কবরে চলে গেল একজন ধনী। এরকম হাজার হাজার ধনীরা কোটি 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 টাকা রেখে কবরে চলে গেল। করোনার সময় কবরে তারে নিয়ে যাওয়া হলো। ছেলেরা ওই যে সংস্থাদেরকে ফোন দিয়ে বলল, আপনারা আমার বাবার সৎ কাজ করে দেন, করোনা হয়েছে, আমরা কাছে যেতে পারবো না। স্ত্রী গেল না, ছেলে গেল না, বেটার বউ গেল না, নাতিরা কাছে গেল না। তার মানে তার জীবনটাই 16 আনা বৃথা হয়ে গেল। তার জীবনের 4 পয়সাও কোনো দাম নাই। কথা কন ঠিক কিনা? এই মরণের যন্ত্রণাটা কেমন ভয়াবহ, আপনাকে এই মরণের যন্ত্রণাটা বুঝাই। তারপরে কবরের প্রথম রাতের দিকে ফিরে যাচ্ছি, খুব মনোযোগ দিয়েন। এই কবরের মৃত্যুর যন্ত্রণা কেমন ভয়াবহ হবে তার একটা বাস্তব নিদর্শন আমি নবীর জবান থেকে শোনাই। আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে, একটা উট জবাই দেওয়ার পরে, উট জবাই বিহীন, চামড়া সিলাইলে, চামড়া ছুটাইলে যেমন উটের কষ্ট হয়, অর্থাৎ আপনি জিন্দা আপনার হাত পা বেঁধে যদি আমরা বেলেট দিয়ে আপনার চামড়া ছুটাই ফেলাই, আপনার যেমন পরিমাণে যন্ত্রণা হবে, কষ্ট হবে, ব্যথা হবে। উট আপনি জবাই দিলেন না, কিন্তু চামড়া সিলাইলেন, ওই উটটার যেমন করে যন্ত্রণা হবে
নবীজি বললেন বেঈমান কুফফার আর মুনাফিকদের মৃত্যুর যন্ত্রণা এরকম ভয়াবহ হবে, একটা উটকে 100 বার চামড়া ছিলাইলে যত বড় ভয়াবহ হবে, আহা 100 বার জীবন্ত চামড়া ছিলাইলে যত কঠিন মৃত্যু হয়। একজন কুফফার আর বেঈমান, একজন মুনাফিক আর বদকার, আর একজন ফাসিক আর জালেম জুলুমবাজ, একজন ঘুষখোর আর সুদখোর হারামখোরের জন্য আল্লাহর মৃত্যুটাও এরকম ভয়াবহ হবে। মৃত্যু এরকম ভয়াবহ, বড় কঠিন হবে, বড় কঠিন হবে। কিন্তু ইমানদারদের মরণ কেমন হবে আল্লাহ কোরআনে বললেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তিরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। একবার জোরে বলবেন কি সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। হে নফসে মুতমাইন্না, প্রশান্ত আত্মা, তুমি যে সুদ খাও নাই, ঘুষ খাও নাই, মানুষ ঠকাও নাই, নামাজ ছাড়ো নাই, দুরূদ ভুলো নাই, নবীর সুন্নত বলো নাই, আহলে সুন্নাতুল জামাতের আকীদা ছেড়ে অন্য আকীদায় যাও নাই, ও নফসে মুতমাইন্না, তুমি যে আল্লাহকে খুশি করছো, আল্লাহর নবীকে রাজি করছো, তুমি আসো, আমি আল্লাহর সন্তুষ্টির দিকে ফিরে আসো। আমার ইবাদত গুজারি বান্দারা যে জান্নাতের মধ্যে আছে, তুমি সেই জান্নাতের দিকে আসো। সুবহানাল্লাহ বলা যাবে? এই মানুষগুলিকে আল্লাহ পাক ডাক দিবে, আসো। তখন ওই রুহুটা বের হয়ে আসে। মৃত্যুটা কেমন হবে? নবীজি বলেন, সাহাবীরা রে, ইমানদারের মৌত বাচ্চাটাকে কোলের মধ্যে নিয়ে মা দুলিয়ে 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 ঘুম পাড়াইলে একটা বাচ্চা বুঝতেই পারে না বাবার কোলের মধ্যে, মায়ের কোলের মধ্যে সে ঘুমায় পড়েছে। আল্লাহর হাবিব ডেকে বলেন, সাহাবীরা রে, আমার ইমানদার উম্মতের মরণটা এরকম হবে, সে বুঝতেই পারবে না তার মরণ হয়ে গেছে। একবার জোরে বলবেন কি আল্লাহু আকবার। ইমানদারের মরণের পরে ঘায় কপাল থেকে ঘাম আসে। কি আসে? ঘাম এসে যায়। আর বেঈমান মারা যাওয়ার সময় প্রস্রাব পায়খানা, রাস্তা দিয়ে প্রস্রাব পায়খানা চলে আসে, মুখ থেকে রক্ত বমি টমি এগুলি আসতে পারে, গুংরাইতে থাকে। ওই নফসটা নফসে মুতমাইন্না, নফসে মানে গুনাহগার নফস যেটা, এটা পায়ের তলা থেকে মাথার চান্দি পর্যন্ত পালাইতে থাকে। একবার চান্দিতে পালায়, একবার হাতের নখের মধ্যে পালায়, চামড়ার ভিতরে পালায়, পায়ের ভিতরে পালায়, শরীরের গোশতের মধ্যে পালায়। সে দৌড়াদৌড়ি ছুটাছুটি করতে থাকে, কিন্তু আজরাইলের হাত থেকে ছুটার কোনো সুযোগ নাই। আল্লাহ বললেন, সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাত। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমার বান্দারা তোমরা শোনো, শোনো আমার বান্দা, কি হবে তোমার সেই দিন? আমি আল্লাহর দিকে তোমাকে আসতে হবে। কোন আল্লাহ? ইলা আলিমিল গায়ব, সেই আল্লাহ যিনি গায়েবের খবর জানেন, ওয়াস শাহাদাত, প্রকাশ্যটাও জানেন, গোপনেরটাও জানেন, গোপনেও জানেন, গোপনেও জানেন, গোপনেও জানেন, গোপনেও জানেন। জঙ্গলের মধ্যে একা একা লুকিয়ে লুকিয়ে গুনাহ করেছেন, আপনি বাথরুমে একা একা লুকিয়ে লুকিয়ে গুনাহ করেছেন, আপনি পতিতালয়ে গোপনে গোপনে জেনা করেছেন, পৃথিবীর কেউ না জানলেও আমার মালিক আমার আল্লাহ জানে, আমার আল্লাহ জানে, ওপেনটাও জানে, গোপনটাও জানে। এরপরে আল্লাহ বলতেছেন, ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, তোমার জীবনে কি আমল করতে, তুমি কোন কোন কাজ করতে, আমি আল্লাহ তোমাকে সব খবর জানাই দিব। তোমার ইবাদত কি ছিল, নামাজ কতটুকুন ছিল, রোজা কতটুকুন ছিল, হজ আর যাকাত কতটুকুন ছিল, আমি আল্লাহ সব কিছু তোমারে জানাই দিব। কবরের প্রথম রাত কেমন হবে? আহা কবর, 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 কবর। ও যুবক,
কবর কিন্তু যুবক চিনে না, ও বৃদ্ধ কবর কিন্তু বুড়া চিনে না, ও শক্তিশালী কবর কিন্তু আপনাকে চিনে না। হাসান বসরি রাহমাতুল্লাহ জীবনের একটা বাস্তব ঘটনা আপনাদেরকে শোনায়। আল্লাহর ওলি হাসান বসরি অনেক বড় ব্যবসায়িক ছিলেন। তিনি সোনা দানা হীরা জহরতের ব্যবসা করতেন। ওনার বন্ধুর সঙ্গে ব্যবসা করার জন্য হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ রোম দেশে গেছেন। ব্যবসা করার জন্য রোম দেশে গেলেন। রোম বর্তমান ইউরোপিয়ান কান্ট্রিদেরকে বলা হয় রোম রাজ্য। এই আরব থেকে রোম দেশে গেছে হাসান বসরি বন্ধুর সাথে ব্যবসা করার জন্য। তো রোমান সম্রাট প্রত্যেক বছরে একটা সুন্দর তাবু টানাইতেন। ওই তাবুর ভিতরে একটা কবর। এই তাবু টানাইয়ায় কবরের মাঝখানে যে কবরটা আছে, এই কবরের চারপাশে একটা অনুষ্ঠান হতো প্রত্যেক বছরে একবার। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আমি গেলাম। আমি যাওয়ার পরে দেখি বিরাট বড় আয়োজন। চিন্তা করলাম অনুষ্ঠানটা তাদের দেখে যাই, কিসের অনুষ্ঠান হয় আমি একটু দেখব। হাসান বসরি বললেন, আমি দেখলাম ওই কবর থেকে সুন্দর করে সাজানো হলো, চমৎকার দামি তাবু টানানো হলো। এই কবরের চারপাশে সুন্দরী সুন্দরী রূপসী নারীরা আসলো, আর এই তাবুর চারপাশে তারা ঘুরতে লাগলো আর কি যেন বলতে লাগলো। আর এই নারীগুলি কাঁদতে লাগলো। তারা কেঁদে কেঁদে বলে বলে এই সুন্দরী রূপসী নারীরা তারা চলে গেল। এরপরে আর একদল বৃদ্ধ লোক আসলো। ওই দেশের জ্ঞানী গুণী বৃদ্ধ লোকরা আসলো। তারা ওই কবরের তাবুর চারপাশে তারা ঘুরতে লাগলো। ঘুরতেছে আর কি যেন বলে আর কাঁদতেছে, কি যেন বলে আর কাঁদে। তারাও ঘুরে কি যেন বলে আর কাঁদে। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, কেঁদে কেঁদে বলে বলে এই মানুষগুলি তারাও চলে গেল। এই বৃদ্ধ জ্ঞানীরাও চলে গেল। এরপরে বিরাট বড় সেনা দল আসলো। অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে এই সেনা বাহিনীর লোকেরা চারপাশে ঘুরতে লাগলো। ওরাও কি যেন বললো আর কাঁদতে লাগলো। এরপরে ওরাও তাঁবুর চারপাশে ঘুরে ঘুরে চলে গেল। এরপরে রাজা আর রানী দুইজনে আসলো। তারাও তাঁবুর চারপাশ দিয়ে ঘুরতে লাগলো আর কাঁদতে লাগলো আর কি জন্য বলে বলে তারাও চলে গেল। হাসান বসরি বন্ধুকে ডেকে বলেন, বন্ধু তুমি তো তাদের ভাষা জানো, আজকে এই ঘটনার ব্যাখ্যাটা দয়া করে আমাকে বলবানি রে বন্ধু। বন্ধু বলল, হ্যাঁ হাসান তোমাকে বলতেছি শোনো। হযরতে হাসানকে বন্ধু ডাক দিয়ে বলতেছেন, বন্ধুরে শোনো, যেই কবরটা দেখতেছে এই কবরটা হলো এই দেশের রাজার সন্তান, বড় সন্তানের কবর। এই ছেলেটা মারা গেছে। ছেলের কবরের উপরে প্রত্যেক বছরে রাজা তাঁবু টানায় একটা অনুষ্ঠান করে। কবরটাকে সুন্দর করে সাজায়, সাজাইয়া এই তাঁবুটাকে টানাইয়া খুব সুন্দর করে তারা একটা অনুষ্ঠান করে। অনুষ্ঠান করে ছেলেটাকে কবরের চারপাশ দিয়ে সর্বপ্রথম যে সুন্দরী সুন্দরী নারী দেখছো রে হাসান, এই নারীগুলি হলো এই রোম রাজ্যের সবচেয়ে সুন্দরী রূপসী নারী। এরা সেই কবরের চারপাশ দিয়ে ঘুরলো আর বলল, ও যুবরাজ, যদি আমাদের যৌবন দিয়া সৌন্দর্য দিয়া যদি তোমাকে বাঁচানো যাইতো যুবরাজ, তাহলে আমরা রোম রাজ্যের সমস্ত সুন্দরীরা আমাদের যৌবন দিয়া আর সৌন্দর্য দিয়া তোমাকে বাঁচায় রাখতাম। কিন্তু তোমাকে এমন একজন মালিক নিয়ে চলে গেছে যার কাছে এই রূপ আর যৌবনের কোনো মূল্য নাই। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ বাসকালীর মুসলমান, চেহারা দেখে আল্লাহ জান্নাত দিবে না। দেবে? চেহারা দেখে জান্নাত দিবে না। জমিদারি আর টাকা দেখে জান্নাত দিবে না। ক্ষমতার অহংকার দেখে সেনাপতি, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী,
বিচারপতি আর জজ মিনিস্টার ডিসি এসপি বিরাট বড় বড় অফিসার, অনেক বড় মক্কার আর মদিনার ইমাম, এইগুলি দেখে আল্লাহ সার দিবে না। সার হবে দুই জিনিসে, ইমানে আমলে, ইমানে আমলে, ইমানে আমলে। ইমান আহলে সুন্নাতুল জামাতে ছিল কিনা, কলিজার ভিতরে রাসূল প্রেম ছিল কিনা। নবীর প্রেম যদি কারো কলিজার মধ্যে থাকে, ভালোবাসা থাকবে, ওই উম্মত হাসতে হাসতে খোদার জান্নাতে চলে যাবে। সুন্দরীরা কেঁদে কেঁদে চলে গেল। এরপরে হাসান বসরি বললেন, বন্ধু তারপরে ওই যে বৃদ্ধ জ্বালা তারা কারা? বলে, বন্ধু এই বৃদ্ধরা হলো এই দেশের সবচেয়ে বড় বড় জ্ঞানী গুণী সায়েন্টিস্ট, বড় বড় ডক্টর এবং ডাক্তার, বড় বড় কবিরাজ, দার্শনিক, জ্যোতির্বিদ। এরা আসলো, এরা চারপাশ দিয়ে কাঁদলো আর বলল, যুবরাজ যদি জ্ঞান দিয়া আর মেধা দিয়া যদি আপনাকে বাঁচানো সম্ভব হতো, তাহলে আমরা সমস্ত জ্ঞান আর মেধা দিয়ে আপনাকে বাঁচানোর চেষ্টা করতাম। ও যুবরাজ, আপনাকে এমন একজন নিয়ে চলে গেছে যার কাছে আমাদের এই সামান্য জ্ঞান আর মেধা কোনো 4 পয়সাও মূল্য নাই। একবার জোরে বলবেন কি আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ইলা আলিমিল গায়ব, আমার গোপন জানে কে, আমার মনের ভিতরে কি আছে জানে কে? আল্লাহ 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 আল্লাহ। ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাত, আমার প্রকাশ্যটাও তিনি জানেন, গোপনটাও তিনি জানেন, তিনি আল্লাহ 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 আল্লাহ। এই কোরআনের উপরে পৃথিবীতে কোনো দলিল নাই, এটা সবচেয়ে মজবুত দলিল। পৃথিবীর আকাশ ভেঙে যাবে, এই জমিনে আগুন লেগে জমিন পুড়ে যাবে। আপনাদের পাশেই 1.5 কিলোমিটার দূরে বিরাট বড় বঙ্গোপসাগর, ভারত মহাসাগর, আটলান্টিক প্রশান্ত, পৃথিবীর এই বড় বড় সাগরগুলি শুকিয়ে যাবে। খোদার কসম করে বলি, সব ধ্বংস হবে, কিন্তু আল্লাহর কালাম, কাদিম বাণী, বাক্য কোনোদিনও মিথ্যা হতে পারে না। এটা একেবারেই চরম বাস্তব আর সত্য। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর মধ্যে উন্নত বিশ্ব, যারা আজকে জ্ঞান বিজ্ঞানে বিরাট বড় পারদর্শী, দেখেন রাশিয়ার ইউক্রেনের যুদ্ধ হয়, পৃথিবীর বড় বড় দেশেরা দামি দামি অস্ত্র বানায়, মানুষ মারার জন্য তারা অস্ত্র বানায়। রাশিয়া অস্ত্র বানাইলো, সমুদ্রের মধ্যে অস্ত্রটা ছেড়ে দিবে, বোমটা সমুদ্রের মধ্যে টর্নেডো হবে, বিরাট বড় বড় ঢেউ এসে বাংলাদেশে আছাড় মারবে। বঙ্গোপসাগরে যদি একটা ছেড়ে দেয় বোমাটা, তাহলে পুরা বঙ্গোপসাগরের পানিগুলি বাংলাদেশে আছাড় দিবে, টর্নেডো সৃষ্টি হয়ে যাবে। 30-40 ফিট বড় বড় টর্নেডো হবে। তাহলে বিজ্ঞান এটাও আবিষ্কার করে ফেললো, কিন্তু আজও পর্যন্ত বিজ্ঞান আবিষ্কার করতে পারে নাই, কোনোদিন কোনো মানুষকে তারা জিন্দা রাখতে পারে নাই। আল্লাহর কালাম বলছে, কুল হুজুর আপনি বলে দেন, পৃথিবীর যত বিজ্ঞান বলেন, জ্ঞান বলেন, মেধা বলেন, আর ওরা আকাশে পালাক না কেন, জমিনে লুকাক না কেন, এই বঙ্গোপসাগরের নিচে পালাক না কেন, ভারত সাগরের নিচে পালাক না কেন, আটলান্টিক মহাসাগর আর বিরাট বড় জঙ্গল পাহাড়ের গুহা, সপ্তম জমিনের নিচ পর্যন্ত, সপ্ত আসাকের আকাশের উপরিভাগ পর্যন্ত, সিদরাতুল মুনতাহার গাছের গোড়া পর্যন্ত, আগা পর্যন্ত, আমার বান্দা যেখানেই লুকাক না কেন, ফাইন্নাহু মুলাকিকুম, মরণ তার সাথে মোলাকাত করবে, মরণ থেকে পালানোর কোনো রাস্তা নাই। কথা কোন ঠিক কিনা? বাঁশখালীর মুসলমান, সমুদ্রের পারের মুসলমান, এই সমুদ্রের কত তুফান, কত মানুষের সমুদ্রের মধ্যে ভাসিয়ে নিয়ে চলে গেছে, আর কোনোদিন ফেরত দেয় নাই বাপ। আহা, কত জাহাজ এই সমুদ্রে তলিয়ে গেল, আর কোনোদিন ভেসে উঠল না। কত ট্রলার, কত নৌকায় সমুদ্রে ডুবে গেল, আর কোনদিন ভেসে উঠল না। বাঁশখালীর মুসলমান, কত মানুষ এই সমুদ্রের মধ্যে ভেসে চলে গেল, কোনদিন কুল কিনারা আর পেল না। অতএব আপনাকে যদি বাঁচতে হয়,
দুইটা জিনিস আপনাকে দুনিয়ার থেকে নিয়ে যাওয়া লাগবে। এক নম্বর ঈমান, দুই নম্বর আমল। এক নম্বর ঈমান, দুই নম্বর আমল। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। ঈমানের আমল নিয়ে যারা কবরে ঘুমাইছে, মাটির নিচেও তারা সেরা, মাটির উপরেও সেরা। একসাথে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আরে আকাইদে আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া কেউ ওলি হতে পারে নাই। এই জোরে বলেন, কথা বলেন, হাত উঁচা করে বলেন। আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া কেউ ওলি হতে পারে নাই। কোন মা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা ছাড়া ওলির জন্ম দিতে পারে নাই। কথা বলেন। খাজা মাইনুদ্দিন চিশতি নজদি না সুন্নি? হ্যাঁ, হযরতে দাতা গঞ্জে বক্স রহমাতুল্লাহ আলাইহি কি শিয়া না সুন্নি? হযরতে শাহজালাল ইয়ামানি মুজাদ্দিদি রহমাতুল্লাহ আলাইহি কি লা মাযহাবি না সুন্নি? আল্লাহ প্রথমে বলছেন ঈমানের কথা। আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া নাজাতের আর কোনো রাস্তা হ্যাঁ বাপ বুঝে তো যাওয়া লাগবে, কারণ যে মাটির উপরে আজ বসে আছেন আগামী দিন এই মাটির নিচেই ঘর হয়ে যাবে। ওরা একদল আছে আবার আমার নবীর ইলম নিয়ে প্রশ্ন তুলে। আমাদের দেশে একদল আছে রাসূল কারীমের ইলম ছোট করে দেখলে তাদের কাছে মনে হয় এটাই ঈমান। এরা মনে করে এটাই ঈমান, কিন্তু এই কোরআনে আল্লাহ পাক আরো কত চমৎকার বলছে। হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। মারহাবা বলেন তো। এই কোরআনে ভুল টুল আছে, সন্দেহ টন্দেহ আছে, পরিবর্তন সংযোজন বিয়োজন হবে। আল্লাহ বলেন হাবিব আপনাকে উম্মিদের মধ্যে পাঠিয়েছি, মূর্খ ইলিটারেটদের মধ্যে আপনাকে পাঠিয়েছি। রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম, আপনি তাদের সামনে আয়াতিহি আমার আয়াতসমূহ তেলাওয়াত করে শোনাবেন। একসাথে জোরে বলা যাবে আল্লাহু আকবার। আলিফ লাম মিম ইয়াসিন তাহা। না আরো জোরে, আরো জোরে। এটাকে আমি বানাই বলছি, তা কার কালাম? আলিফ লাম মিম তাহা ইয়াসিন নুন আলিফ লাম রা কাফ ইয়া আইন সাদ। আমি বানিয়ে বলি নাই, আল্লাহর কালাম থেকে বলতেছি। আল্লাহ বললেন ইয়াতলু আলাইহিম আয়াতিহি, আপনি নবী আমার আয়াতসমূহ তাদেরকে তেলাওয়াত করে শোনাবেন। ও মুসলমান, সমুদ্রের পারের বাবাজি মায়েরা খুব মনোযোগ দিয়ে আলিফ লাম মিম এর অর্থ কি আজ পর্যন্ত কেউ জানে? বলেন, কেউ জানে? সাহাবীদেরকে বললো, সাহাবীরা জানো? বলেন আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। আল্লাহ জানে, নবী জানে, আল্লাহ জানে, নবী জানে, আল্লাহ জানে, নবী জানে, আল্লাহ জানে। জোরে বলেন আল্লাহ জানে, আল্লাহ জানে, আল্লাহ জানে। আমরা বলছি না সাহাবীরা? আমরা না সাহাবীরা? একজন না সোয়া লক্ষ? সোয়া লক্ষ সাহাবী বললো আল্লাহ জানে, নবী জানে। আল্লাহর পরে যিনি জানে তিনি নবী, আল্লাহর পরে যিনি জানে তিনি নবী, আল্লাহর পরে যিনি জানে তিনি নবী,
আল্লাহর পরে যিনি জ্ঞানী তিনি নবী, আল্লাহর পরে যিনি এলেমওয়ালা তিনি নবী, আল্লাহর পরে যিনি শ্রেষ্ঠ তিনি নবী, আল্লাহর পরে যিনি মর্যাদাবান তিনি নবী, আল্লাহর পরে যাকে মানতে হবে তিনি নবী, আল্লাহর পরে যাকে ঈমান আনতে হবে তিনি নবী, আল্লাহর যিনি হাবিব তিনি নবী, আল্লাহর পরে যিনি আল্লাহর জান্নাতের মালিক যারা দিলেন তিনি নবী, হাউজে কাউসার যার মালিকানা দিলেন তিনি নবী। কথা কোন ঠিক কিনা? ঘুমাইছে? যদি আসে তো ধাক্কা মেরে দেন। রাত বিরাট, ঝিম আসা স্বাভাবিক। ওয়াজ করতেছি কোরআন দেখে দেখে, কোরআন শরীফ দেখে দেখে ওয়াজ করতেছি। আল্লাহর কসম করে বলি কোরআনের উপরে পৃথিবীতে কোনো দলিল নাই। কথা বলেন ঠিক কিনা? তো আলিফ লাম মিম আলিফ লাম র পৃথিবীর আজও পর্যন্ত কেউ অর্থ করে দিতে পারলো না। ওরা কারা যারা বলে রাসূল ইলিটারেট? ওরা কারা যারা বলে রাসূল জানে না? আরে সোয়া লক্ষ সাহাবী বলল আল্লাহর পরে রাসূল জানে, আল্লাহর পরে নবী জানে। আমরাও সুন্নিরা বিশ্বাস করি আল্লাহর পরে আমাদের নবী জানে। কথা বলেন ঠিক না বেঠে? হ্যাঁ তুছা করে বলেন ঠিক না বেঠে? যদি আমরা বেদাতি হই, যদি সাফ আল্লাহর পরে রাসূল জানে এই কথা বিশ্বাস করাতে যদি আমরা বেদাতি হই, তো সাহাবীরা আগে বেদাতি হবে। আর সাহাবীরা বেদাত করলে আমরাও সাহাবীদের সাথেই বেদাত করব। কত বড় হুজুর হইছে, কত বড় হুজুর। সাহাবীর জুতা এক পাল্লায় দিলে সারা দুনিয়ার হুজুর আর এক পাল্লায় দিলে এক সাহাবীর জুতার ওজনের সমান হবে না। কথা কন না কেন? কথা বলেন বলেন। আবু বকরের জুতা এক পাল্লায় দিলে সমস্ত আমরা আর এক পাল্লায় দিলে জুতার ওজনের সমান হবে? আর সেই আবু বকর বলছে আল্লাহ রাসূলুহু আলাম, আল্লাহ জানে নবী জানে, আল্লাহ জানে নবী জানে। একসাথে জোরে বলা যাবে না আল্লাহু আকবার? কে জানে? জোরে কোন আল্লাহ জানে, আল্লাহ জানে। আল্লাহ বলতেছেন হুজুর আমি আপনাকে পাঠাইছি, পাঠানোর কারণই হলো আপনি তাদেরকে জানাবেন, ওয়ায়ুযাক্কিহিম, তাদেরকে পবিত্র বানাবেন। একসাথে বলবেন মারহাবা। এটা কি? একটা কোম্পানি এটাকে রিফাইন করছে। কথা ঠিক কিনা? 1 বছর 2 বছর রাখার পরে পানিটা কি পানির জায়গায় থাকবে? এটা রং নষ্ট হবে, গন্ধ হয়ে যাবে, এটার ভিতরে ভেজাল ঢুকবে, পোকামাকড় তৈরি হতে পারে। কিন্তু জমজমের পানি 50,000 বছর যদি বোতলের মধ্যে রেখে দেন, ও 50,000 বছর আগে যেমন 50,000 বছর পরেই ঠিক তেমনই থাকবে। কারণ এই পানি রিফাইন করছে কে? সরাসরি একটা কুয়া দিয়ে জমজম দিয়ে আল্লাহ পাঠাই দিছে, অন্য কোনো কুয়া এই পানি পাবেন না। বাংলাদেশে টিউবওয়েল গেড়ে যদি কোন এটা জমজমের পানি, কাজ হবে? আপনাদের পাশে সমুদ্র, এই সমুদ্রের কিনারে যদি টিউবওয়েল গাড়ি দিয়ে এখন এটা জমজমের পানি, কাজ হবে? হবে? আরে আল্লাহ পাক তার রাসূলকে দুনিয়াতে রিফাইন কর্নেওয়ালা করে পাঠিয়েছেন। তিনি উম্মতকে রিফাইন কর্নেওয়ালা, ওয়ায়ুযাক্কিহিম ওয়ায়ুযাক্কিহিম। আমার এই নবী উম্মতকে রিফাইন করার জন্য আসবে। সর্বপ্রথম আমার এই নবী কুফরির অপবিত্রতা থেকে আমার এই নবী উম্মতকে বাঁচাবে, এরপরে গুনাহের অপবিত্রতা থেকে বাঁচাবে। আমার এই নবী উম্মতকে গুনাহমুক্ত করার জন্য, উম্মতকে পাপ মুক্ত করার জন্য, উম্মতকে এই কালিমা থেকে মুক্ত করার জন্য, উম্মতকে এই পচা আবর্জনা থেকে বের করে জান্নাতি বানানোর জন্য আমার নবীকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন। পাঠিয়েছেন নবী রিফাইন কর্নেওয়ালা। এই জন্য আমরা বলি নবী পাক, নবী পাক। আমাদের দেশে একদল আছে বুকে হাত বেঁধে নামাজ পড়ে, ওরা বলে নবীকে পাক বলা যাবে না, এটা শিরিক হয়ে যাবে। ওরা শিরিকের মাসালা খোঁজে। আর আল্লাহর কোরআন বলে নবী পাক, নবীকে পাঠিয়েছি উম্মতকে পাক বানানোর জন্য। একসাথে বলবেন আল্লাহু আকবার। বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে? এখানে শেষ নেই, এরপরে আল্লাহ বলে ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। ও নবীজি, ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব, আপনি তাদেরকে কিতাব শিখাবেন। সুবহানাল্লাহ। কি বলেন? আচ্ছা, আমার নবী কিতাব শিখলো কোন মাদ্রাসায়? ওয়াল হিকমা, তাদেরকে বিজ্ঞান আপনি শিখাবেন, জ্ঞান শিখাবেন। আমার নবী জ্ঞান শিখলো কোন মাদ্রাসায়, কোন কলেজে, কোন ভার্সিটিতে? একটাই ভার্সিটি, ভার্সিটির নাম হেরা পর্বত। এই ভার্সিটির যিনি অধ্যক্ষ তিনি একমাত্র আল্লাহ, আর ছাত্র একমাত্র আমার নবী। কথা কোন ঠিক কিনা? শিক্ষক একজন, ছাত্র কয়জন? যারা বলেন শিক্ষক কয়জন? কে? ছাত্র কয়জন? কে?
সরাসরি 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 কি কথা কর না কেন? এই জন্য আল্লাহ বলেন হুজুর আপনি উম্মতকে শিখাবেন ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিন মুবিন। এই জন্য তাদেরকে শিখাবেন, তারা গুমরাহির মধ্যে ছিল, ভ্রষ্টতার মধ্যে ছিল, তারা মূর্খতার মধ্যে সয়লাভ হয়ে গিয়েছিল। নবীজি আপনি তাদেরকে জ্ঞানে এলেম তাদেরকে শিখাবেন, এই কিতাব আপনি শিখাবেন। ও বাপ খুব মনোযোগ দিয়েন, এই কিতাব শিখাইতে 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 চলে গেলেন নবী। এই কিতাব, এই নবীজির হাদিস, নবীজির এলেম, যে আমাদের উম্মতের, আমার নবীর উম্মতের মধ্যে একজন উম্মত এলেম শিক্ষা দিলেন মুসলমানদেরকে, তার নাম ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি। আল্লাহ আল্লাহ নবীর হাদিসের, নবীর এলেমের খেদমত করার জন্যে, নবীর এলেমের খেদমত করার জন্যে ইমাম বুখারী কবরে তারে রাখা হলো। 16 বছর পর্যন্ত তার কবরের ভিতর থেকে আমার আল্লাহ জান্নাতের ঘিরান বের করেছে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। কত বছর, কত বছর, কত বছর! ইমাম বুখারীর রওজা থেকে 16 বছর জান্নাতের ঘিরান এসেছে, বেহেশতের ঘিরান এসেছে, তার কবরের মাটি পর্যন্ত সুঘ্রাণময় হয়েছে। 16 বছর পর্যন্ত মানুষ খালি মাটি নিচে নিচে নিচে। আরে আমার রসুলের এলেমের খেদমতের জন্য যদি একজন বুখারীর কবর যদি বেহেশতের ঘিরান হতে পারে, আরে রাহমাতুল লিল আলামিন গোলামের 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 হালত যদি এটা হয়, তো হুজুর কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়ায়ুযাক্কিহিম, উম্মতকে পবিত্র বানানোর জন্য আসে। উনি পাক, উনার মাথা থেকে পা পর্যন্ত পাক। উনার না ছিল গুনাহ, না ছিল দোষ, না ছিল ত্রুটি। যারা বলবে রসুলের ভুল হতো, নবী ভুলে যাইতেন, নবীর গুনাহ ছিল, খাতা ছিল, ওই হলো বর্তমান জমানার দাজ্জাল দাজ্জাল দাজ্জাল। কথা বলেন ঠিক না বেঠিক? হাজার বছর ওদের পিছনে ইক্তেদা করলেও নামাজ হবে? ওদের পিছনে নামাজ পড়া শয়তানের পিছনে নামাজ পড়া সমান। তাহলে ঈমান নিয়ে কবরে যাওয়া লাগবে, ঈমান ছাড়া গেলে কোনো রাস্তা হবে? কবর প্রথম রাত বলছিলাম, আহা কত কঠিন হবে কবরের সেই প্রথম রাতটা। বলবো কবরের প্রথম রাতের আলোচনাটা মাত্র 15টা মিনিট সময় আমাকে দিবেন ইনশাআল্লাহ। একসাথে জোরে বলি তো আল্লাহু আকবার। একটু জবান খুলে দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা। সাগর পারের মুসলমান, ওই কবর প্রথম রজনী কত ভয়াবহ হবে আমি একটা ছোট্ট উপস্থাপন করি। আহা দুনিয়াটা বড় কঠিন জায়গা বাপ, বড় কঠিন। একটা বাস্তব ঘটনা থেকে আমি আপনাদেরকে শোনাই। বাজানো ওই যে আমাদের পদ্মা নদী দিয়ে, এখন তো পদ্মা সেতু প্রধানমন্ত্রী সরকার করে দিয়েছে। ওই নদী পার হয়ে যাওয়ার সময় কত নৌকা ডুবে মানুষ মারা গেল, কত মানুষ ওই নদীর মধ্যে ডুবে ডুবে মারা গেল, কত মা সন্তান হারাইল, কত সন্তান মা বাবা হারাইল, কত সন্তানের কোলের মধ্যে বাবা মা হারিয়ে গেল, বাবা মার কোল থেকে সন্তান হারিয়ে গেল। এই কবর কত ভয়াবহ হবে তার একটা বাস্তব চিত্র আমি আপনাদের সামনে শোনাই। বাবা মুসলমান খুব মনোযোগ দিয়ে মা বোনেরা সহ, ওই পদ্মা নদীর মধ্যে লঞ্চ ডুবে গেল, কয়েকশো মানুষ পানির মধ্যে ভেসে গেল। পদ্মা নদীর পানিগুলি বড় ঘোলা হয় এবং বর্ষাকালে খুব ঘন হয়। লঞ্চটা যখন ডুবে চলে গেল, কত মানুষ মারা গেল, কিছু মানুষ সাঁতরি উপরে আসছে। সাংবাদিক একজন মধ্য বয়স্ক 40 বছর এক লোককে জিজ্ঞেস করলো, আমার বয়সী হবে। লোকটা একবার হুশ আসে, আর একবার বেহুশ হয়ে যায়। আর শুধু হুশ আসার পরে চিৎকার মেরে কেঁদে বলে, আহা আমি জীবনের সব হারাইছি, আমার কিছুই নাই, আমি একা হয়ে গেছি, আমার কিছুই নাই, আমি সব হারিয়েছি, আমার কেউ নাই।
সাংবাদিক জিজ্ঞেস করলো, ভাই কে কে মারা গেছে, বলবেন কি? তখন ওই লোকটা ডাক দিয়ে বলে, সাংবাদিক, আমার স্ত্রী ছিল, আমার 2টা সন্তান, একটা ছেলে আর একটা মেয়ে। চাকরিতে জয়েন করার জন্য আমরা ছুটি কাটিয়ে ঈদের বাজার, ঈদের সময় লঞ্চটা ডুবেছিল, ছুটি কাটিয়ে আমরা পরিবার সহ ঢাকায় ফিরতেছিলাম। সাংবাদিক ঢাকায় যখন ফিরতেছিলাম, এই তুফানে লঞ্চটা সাগরের নদীর মধ্যে, পদ্মা নদীর মধ্যে ডুবে গেল। আমি জানালার পাশে বসা ছিলাম, আমার কোলের মধ্যে আমার ছোট্ট মেয়েটাকে কোলে নিয়ে বসে আছি, আমার স্ত্রী আমার ছেলেটাকে কোলের মধ্যে নিয়ে বসে আছে। স্বামী স্ত্রী 2 জন পাশাপাশি, আমি জানালার পাশে বসে আছি। লঞ্চটা কাত হয়ে যখন ডুবে গেল, আমি জানালা ধরে ফেললাম। আমার স্ত্রী ঘোলা পানির মধ্যে হারিয়ে গেল, কোথায় গেল আমি আর বলতে পারলাম না। আমার মেয়েটা কোলের মধ্যে ধরে রাখছিলাম। সাংবাদিক, শোনো গো, এই বাচ্চাটাকে যখন আমি আমার কোলের মধ্যে ধরে রাখছি, একটা হাত দিয়ে জানালা ধরলাম, বের হইতে আমি পারি না, কারণ প্রচন্ড তুফানে খরস্রোতা নদী পদ্মা, তারপরে লঞ্চের মধ্যে ঘোলা পানি, আমি এক হাত দিয়ে বের হওয়ার মতো শক্তি আমার হাতে নাই। চেষ্টা করলাম কিন্তু পারলাম না। তখন আমার জীবনের সাথে, আমার হৃদয়ের সাথে, আমার বিবেকের সাথে আমার যুদ্ধ লেগে গেল। আমি চিন্তা করলাম, আহা, আমি যদি এখন ছেলেটাকে মেয়েটাকে ছেড়ে দেই তাহলে আমি বেঁচে যাব, আর মেয়েটাকে যদি বুকের মধ্যে জড়িয়ে ধরে রাখি আমিও মারা যাব, মেয়েটাও মারা যাবে। কিন্তু আমি আমার কলিজার টুকরা মেয়েটাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে রাখছি। সাংবাদিক, আমি ওই নিজের বিবেকের সঙ্গে লড়াই করতে লাগলাম। একটা পর্যায়ে লড়াই করে করে আমি ক্লান্ত হয়ে, আমি ব্যর্থ হয়ে গেলাম, আমি পরাজিত হলাম। সাংবাদিক, আমি আমার মেয়েটাকে, ছোট্ট কলিজার টুকরা সন্তানটাকে পদ্মা নদীর মধ্যে, লঞ্চের মধ্যে ছেড়ে দিল। আহা, একটা বাবার জন্য জীবনে কতটুকুন কঠিন সময় হলে নিজের সন্তানকে পানির মধ্যে চোখের সামনে ছেড়ে দিয়ে চলে আসা লাগতেছে। যেই সন্তানকে একজন বাবা মা কলিজার ভিতর থেকে ভালোবাসে, সেই সন্তানটাকে আজ বাবা নিজেই পানির মধ্যে ছেড়ে দিয়ে চলে আসতেছে। কত কঠিন জীবন, জীবনে কত বড় কঠিন বুঝেন তো। একজন বাবা নিজের জীবনের চিন্তায় সন্তানকে পানির মধ্যে ছেড়ে দিল, তাহলে এই কবরটা কত কঠিন হবে। হাসান বসরি বলতেছে, বন্ধু তারপরে ওই যে ঘটনাটা বলো তো, ওই যে সেই ঘটনাটা বলছিলাম, রোম সাম্রাজ্যের সেই যুবরাজের কবরের চারপাশ দিয়া এরপরে সৈন্যরা দৌড়াইলো, কারণ কি? বন্ধু বলে, হাসান বসরি, ওই সৈন্যরা হলো এই রোম সাম্রাজ্যের বড় বড় চৌকস কমান্ডো সৈন্য। এরা চারপাশ দিয়ে ঘুরলো আর বলল, ও যুবরাজ, যদি রণকৌশল দিয়ে, অস্ত্র শস্ত্র দিয়ে তোমাকে জীবিত রাখা যাইতো, তাহলে আমরা সমস্ত শক্তি প্রয়োগ করে তোমাকে বাঁচায় রাখতাম। ও যুবরাজ, তোমাকে এমন একজন নিয়ে চলে গেছে যার কাছে আমাদের এই শক্তি আর রণকৌশল খুবই অসহায়, আমাদের কোনো কিছুই করার নাই, আমরাও তোমার কাছ থেকে কেঁদে কেঁদে বিদায় নিলাম। হাসান বসরি বলল, বন্ধু তারপরে ওই রাজার রানী আসলো, কারণ কি? এরা কি বলল? বন্ধু রেখে বলে, হাসান, এই রাজার রানী 2 জন কবরের চারপাশ দিয়ে ঘুরে আর কাঁদতেছিল আর বলতেছিল, কলিজার টুকরা সন্তান, যদি পুরা রোম রাজত্ব দিয়েও তোমাকে বাঁচানো যাইতো, তুমি আমাদের কলিজার টুকরা সন্তান, তোমাকে বাঁচানোর চেষ্টা করতাম, কিন্তু তোমাকে এমন একজনে নিয়ে গেছে যার রাজত্বের কাছে এই রাজত্বগুলি খুবই অসহায়। সুবহানাল্লাহ বলবেন? তাহলে আপনারা বলেন, সেই মালিকের কাছে আমাদের যাওয়া লাগবে কিনা? আল্লাহ কোরআনে বলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ ডেকে বলেন, ইন্না লিল্লাহি, নিশ্চয় আমরা কার জন্য?
না একসাথে বলেন কার? আমরা আল্লাহর জন্য ফিরে যাব কার কাছে? আল্লাহর কাছে ফিরে যাব। আমরা কি নিয়ে যাব? দুইটা জিনিস নিয়ে যাওয়া লাগবে, একটা ঈমান আর একটা আমল।